প্রিয় বিকম সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। তোমরা অনেকেই পরীক্ষা শেষের পরে অনেক জায়গায় একটু রেস্ট নিচ্ছ, একটু তোমরা ঘুরতে গেছো কোনো জায়গায়। তো অনেকেই বলেছো, স্যার আমাদের একটু ক্লাসটা যদি পেছিয়ে করানো যায় তাহলে খুবই উপকৃত হই। অনলাইনে অনেকে যোগাযোগ করেছো, তারাও বলেছো। তো আমি তোমাদের একটু পিছিয়ে দিয়েছি, ক্লাস তোমাদের শুরু হবে আর কিছু দিনের মধ্যে আমি শুরু করব। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি বিশেষ করে কেন করছি সেটি তোমাদের বলবো। তোমরা থাম্বনেলেও দেখেছো। তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে আমাদের বিকমের সেকেন্ড সেমিস্টারে কী কী সাবজেক্ট আছে। ফার্স্ট সেমিস্টারের মতো স্যার আপনি কি প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশান কি দেবেন, কোন পেপারগুলো কত নম্বর রয়েছে, কি কি বুকস কিনতে হবে, এই সমস্ত প্রশ্নগুলো করেছো। তো প্রথমেই বলি, তোমাদের আমি আজকে আলোচনা করব সিলেবাস তো নিয়েই, বইয়ের নামও আমি তোমাদের বলবো। এবং তোমরা যারা রিকোয়েস্ট করেছো স্যার আমাদের ক্লাস কবে থেকে শুরু করবেন, আমরা অ্যাডমিশান নিতে চাই, তাদের জন্য বিশেষ করে আমি বলছি। এবং যারা নতুন নিউ স্টুডেন্ট শুনছো, তোমাদের জন্য বলবো, তোমাদের জন্য একটা অফার আমি নিয়ে এসেছি। কী অফার? তোমরা জানো যে পিবি স্টাডি ক্লাসের থেকে অফলাইনে যে ফিস নিয়ে পড়ানো হয় সেই ফিসে কোনো জায়গায় পড়ানো হয় না। তোমরা অ্যামাউন্ট যখন শুনবে, বা অনেকে যারা জানো তারা জিনিসটা এগ্রি করো, যারা এখনও জানোনি আমি অবশ্যই বলবো, শেয়ার করব। চেষ্টা করি তোমাদেরকে রিজনেবল প্রাইসে আমি তোমাদের চেষ্টা করি ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার। ঠিক আছে, চারিদিকে যা ঘটছে এখন, চারিদিকেই শুধু ব্যবসা এবং কারিগরি টাকা তোমাদের থেকে নেওয়া হয়, কাজ কিচ্ছু করা হয় না। তো এইগুলো ব্যাপারগুলো রয়েছে, তার মধ্যেও আমি চেষ্টা করি তোমাদেরকে সৎ পথে থেকে বেস্ট কিছু দেওয়ার। এবং শুধু এখানে পড়াও নয়, তোমাদের কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপারগুলোকেও কিন্তু আমরা জাজ করে চেষ্টা করি সেগুলোকে গাইড করা। তো দেখো, আমাদের সেকেন্ড সেমিস্টারে টোটাল সাবজেক্ট রয়েছে। প্রথমে আমাদের মেজর যে সাবজেক্ট, এগুলো আমাদের রয়েছে। মেজর সাবজেক্টে যে অনার্স এবং জেনারেল দুজনের ক্ষেত্রেই কস্ট অ্যাকাউন্টিং ওয়ান থাকছে। কস্ট অ্যাকাউন্টিংয়ের সিলেবাস অবশ্যই তোমাদের বলবো, আলোচনা করব। পেপার কটি থাকছে আগে সেগুলো বুঝে নাও। মাইনর পেপার 2, ঠিক আছে, মাইনর পেপারে তোমাদের থাকছে জেনারেল অনার্স দুজনের ক্ষেত্রেই তোমাদের পেপারটি থাকছে মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই পেপারটি তোমরা ফার্স্ট সেমিস্টারে যেরকম পড়েছো প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, সেরকমই এই পেপারটিও। বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন, বোথ ভার্সনই কোশ্চেন পেপার হবে সেট। এবং তোমাদের এইটি একদম সেম 75 মার্কসের পরীক্ষা হবে, 25 মার্কসের টিউটোরিয়াল। কস্ট অ্যাকাউন্টিংয়ে হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মতো, ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ের জায়গায় এখানে কস্ট অ্যাকাউন্টিং ঢুকেছে। অ্যাকাউন্টেন্সি তোমাদের এখন থাকবে না, তোমাদের কস্ট অ্যাকাউন্টিং থাকবে। বোঝাতে পারলাম? এটিও 75 নম্বর এবং 25 মার্কসের টিউটোরিয়াল। তো কস্ট অ্যাকাউন্টিং আমাদের এবং এই যে মার্কেটিং ম্যানেজমেন্ট আমাদের কিন্তু ম্যাক্সিমাম কোচিং সেন্টারে কিন্তু সেরকম করে, তোমরা নিজেরাও জানো যারা ফার্স্ট সেমিস্টারে পড়েছো, সেইভাবে থিওরিটিক্যাল পেপারগুলোকে গাইড করা হয়ে ওঠে না, সম্ভব নয়। আমরা এই জায়গাটায় খুব কেয়ারভাবে আমরা চেষ্টা করি করিয়ে দেওয়ার, কারণ একটা, এই সাবজেক্টগুলোতে নাম্বার ভালো পাওয়া যায়। বিগত বছরে আমাদের কিন্তু এই যে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্টে 72, এই পেপারও কিন্তু খুব ভালো নাম্বার উঠেছে, অ্যাবভ 65 প্লাস কিন্তু নাম্বার উঠেছে। আমি শুধু 75 মার্কসের কথা বলছি, নট 25 এমনও দেখা গেছে অনেক কলেজে 25 আউট অফ 25, আবার অনেক কলেজে ভালো দিয়েও 18 দিয়েছে, 17 দিয়েছে, 14 দিয়েছে। তাই আমি 75-এর মার্কসটা ধরে চলি। হ্যাঁ, কাউন্টিংয়ে অবশ্যই 100 নম্বরে হয়, আমি 75-এ কেন লিখিত পরীক্ষা সেটি ধরে চলি। তো 75 আউট অফ 71, 66, এই নাম্বারগুলো কিন্তু থিওরি পেপারে খারাপ নয়। এবং তোমরা যারা মনে করছো স্যার আমরা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট, আমাদেরকে এত নম্বর পাওয়া যায়, আমাদের এত নম্বর আমাদেরকে এত নম্বর পাবো, ইংলিশ ভার্সনে লিখলে তো বেশি নম্বর পাওয়া যায়, একদমই না। ঠিকঠাক করে উত্তর লিখতে পারলে, বুঝে করলে, এই যে সাবজেক্টগুলো দেখছো না, এই মার্কেটিং ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তোমাদের মানে এত সুন্দরভাবে তোমরা যদি বুঝে পড়ো না, যদি বুঝে পড়তে পারো বা তোমাদের বোঝানো হয় সেইভাবে, এর থেকে সোজা সাবজেক্ট হয় না। ঠিক আছে, যদি এই সমস্ত সাবজেক্টগুলো ইন্টারেস্টিং করতে চাও, ইন্টারেস্টভাবে পড়তে চাও, একবার পিবি স্টাডি ক্লাসের জয়েন করে 1 মাস ক্লাস করো, তারপর ছেড়ে দাও। ঢালাকে ছেড়ে দেবে, 1 মাস ক্লাসটা করে দেখলে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে। আমি হয়তো এখান থেকে বলছি, তোমরা আমাকে চেনো না, বিশ্বাস করতে অসুবিধা হবে। একটা মাস ক্লাস করেই যাও না, পরে না ছেড়ে দেবে, না স্যার ভালো লাগছে না, ছেড়ে দেবে।
কিন্তু আমি আশা করি যদি ক্লাস করো তোমাদের কারোর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, এইটুকু বলতে পারি। এবং তোমরা অফলাইনে ক্লাসের জন্য যদি যোগাযোগ করতে চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। অত্যন্ত রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের পড়ানো হয়ে থাকে, ঠিক আছে। যারা কমার্সের পেপারগুলো পড়বে, মানে কমার্সের পেপার এই দুটো গেল, আরেকটি পেপার রয়েছে ম্যাক্রো ইকোনমিক্স, তোমাদের আগে ছিল মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স থাকবে, যেটি কিনা 50 মার্কসে পরীক্ষা হবে। এই পেপারটি রয়েছে। তারপর রয়েছে দেখো SEC2 পেপার। এই পেপারটি অত্যন্ত ভয়ঙ্কর, আবার অত্যন্ত ইজিও। যদি ঠিকঠাক প্রথম থেকে পড়ো খুব ভালো নাম্বার উঠবে, আর যদি না পড়ো, গুরুত্ব না দাও বা ভালো করে তোমাদের শেখানো না হয়, তাহলে এই সাবজেক্টটি খুব মুশকিলে পড়ে যাবে। কারণ এই সাবজেক্টটি 50 নম্বর থিওরি হয়, 50 নম্বর প্র্যাকটিক্যাল হয়। প্র্যাকটিক্যালটি তোমাদের কলেজ নির্ভর, কলেজে ক্লাসগুলো ভালো করে করতে পারলে তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। থিওরিটিক্যাল ব্যাপারটি একটু টাফ হয়ে যায়, কারণ এই সাবজেক্টটি টোটালটা ইংলিশ ভার্সন এটি করতে হয়। তো এই টোটাল 4টি সাবজেক্ট তোমাদের কিন্তু কমার্সে এবারে থাকছে, অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রে। তো এই 4টি সাবজেক্ট যারা পিভি স্টাডি ক্লাসে অফলাইনে পড়তে চাও বা পড়ো, তাদের বাকি যে আরও 3টে সাবজেক্ট রয়েছে, যেটি সমস্ত স্ট্রিমেই রয়েছে, BA BSc BCom, ঠিক আছে, যেরকম কম্পালসারি মানে অল্টারনেটিভ ইংলিশ, AEC ইংলিশ, সিভ্যাক পেপারের মধ্যে 6টার মধ্যে যে কোনো একটা পেপার তোমরা চুজ করবে। সিভ্যাক পেপার একটি, ENVS একটি। এই 3টে পেপারের স্টাডি মেটেরিয়াল ফ্রি অফ কস্টে দেওয়া হবে, ফ্রি অফ কস্টে, ঠিক আছে। যদি এই 4টে পেপার পড়া হয়, আর তোমরা বলে স্যার এই 4টে পেপার তো প্রচুর ফিস আপনি নিতে পারেন, ঠিক আছে, আমি ফিজের ব্যাপারটা আসছি, একটু ধৈর্য ধরে শুনবে। তো এই 3টে পেপার, AEC কম্পালসারি ইংলিশ, ENVS, সিভ্যাক সাবজেক্টস, ঠিক আছে। সিভ্যাকের মধ্যে সাবজেক্টস কেন লিখেছি, 6 সাবজেক্ট রয়েছে, তার মধ্যে আমি অলরেডি ভিডিও পোস্ট করতে শুরু করেছি, তোমরা দেখে নেবে, সেগুলো আমি ক্লাস করিয়ে দিই ইউটিউবে, ঠিক আছে। সেখানে 6টি সাবজেক্ট রয়েছে, তবে তোমাদের বলবো যেই 3টে সাবজেক্ট আমি ভিডিও করেছি, সেই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা চুজ করো, অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারবে। এবং সেগুলো কীভাবে ভালো রেজাল্ট করা যায় সেগুলো আমি আলোচনা করে দিয়েছি, একটু দেখবে। চেষ্টা করি তোমাদের, হ্যাঁ তোমরা এইটুকু দেখবে, অন্যান্য জায়গায় দেখবে বিভিন্ন বই বেরায়, বিভিন্ন আঁকাবুকি করে তোমাদের করে, আলটিমেট লাভটা তোমাদের কিন্তু সেরকম হয় না, আঁকাবুকিই থাকে হয়তো। সেগুলো দেখবে তুমি যখন কিনবে, এক্ষেত্রে প্রাইস বেশি, কিনলে সেই বই থেকে হয়তো প্রচুর গুচ্ছের কোশ্চেন দেওয়া রয়েছে, ধরো 15টা প্রশ্ন পড়লে একটা ওখান থেকে প্রশ্ন আসছে, সেটাই বলছে 100% কমন। তো 15টা প্রশ্ন পড়তে গিয়ে স্টুডেন্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তো এরকম আমাদের সাজেশন ওরকম হয় না, আমাদের 5টা কোশ্চেন দেবো, তার মধ্যে 2টো হয়তো চলে আসবে, সেইভাবে করা হয়। হ্যাঁ, বিভিন্ন সিলেবাসটা প্রথমে পুরো কভার আপ করে দেওয়া হয়, তারপর সাজেশন। তোমরা তার উদাহরণ পেয়েছো প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্টে। আশা করি পিভি স্টাডি ক্লাসের মধ্যে কেউ সাজেশন ওরকম দেয়নি যে 5-6টা প্রশ্ন বলে 100% কোশ্চেন কমন, তোমরা চাইলে মিলিয়ে নেবে, ঠিক আছে। তো এই যে পেপারগুলো রয়েছে, এই প্রথম উপরে 4টি পেপার যদি পড়ো, 5, 6, 7 নম্বর পেপারটা ফ্রি অফ কস্টে তোমরা নোটস পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়াল, তোমরা বুকস পেয়ে যাবে একটা, ঠিক আছে, একটা বুক দেওয়া হবে তোমাদের, ঠিক আছে। সেটাকে তোমরা হার্ড কপি প্রিন্ট আউট করে নিলে তোমাদের কিন্তু পড়ে নিতে পারবে। তো এবার হচ্ছে স্যার আমাদের ফিস কি হবে, কত হবে। তোমাদের এই যে 4টে সাবজেক্ট যদি একবারে পড়ো, এই 4টে সাবজেক্ট আমাদের কিন্তু থিওরি পেপারগুলো 200, ঠিক আছে, থিওরি এবং যেই পেপারই পড়ো না কেন 200 পার মান্থ ফিস। 3 মান্থে তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে। যদি তারপরও এক্সট্রা ক্লাস লাগে, সেগুলোকে চেষ্টা করা হবে তোমাদের করিয়ে দেওয়ার জন্য, সেগুলোর জন্য কোনো রেমুনারেশন লাগবে না, করিয়ে দেওয়া হবে। তো 3 মান্থ মিনিমাম তোমাকে পড়তে হবে, 3 মান্থের ডিউরেশন রয়েছে, 3 থেকে 3.5 মান্থ, ঠিক আছে, খুব ম্যাক্সিমাম 4 মাস লাগতে পারে। তো প্রত্যেকটা সাবজেক্টে 200 করে ফিস অফলাইনে, ঠিক আছে। আশা করি হয়তো এখনও পর্যন্ত কেউ তোমাদের এই অফারটা দেয়নি, হয়তো আমারটা শুনে হয়তো দিতে পারে, দিলে খুবই ভালো হয়, তোমরা যতটা কমের মধ্যে পারো পড়তে পারো। তবে একবার এসে দেখো, এরকম ক্লাস কিন্তু অন্য জায়গায় এই রেঞ্জের মধ্যে তোমরা কোথাও পাবে না, একবার এসে পড়ে দেখো। এবং তোমরা যদি জানতে চাও কোথায় পড়ানো হয় ডিটেলস, তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং এই সমস্ত পেপারের সাজেশনও আমরা কিন্তু ইউটিউবে পোস্ট করব, চ্যানেলে পোস্ট করব, অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকবে। এবং তোমাদের কোন কোন পেপার তোমরা পড়তে চাও, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে। আমি তোমাদের পরপর এবার প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নিয়ে, ইন ডিটেল সিলেবাস নিয়ে আলোচনা করব এবং সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।